এখন থেকে পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য কষ্ট করে আপনাকে আর দোকানে যাওয়া লাগবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে আপনার ফোনে থাকা যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের কিন্তু প্রায় অনেক সময় কিন্তু প্রয়োজন হয়, তাই এই ভিডিওটি দেখে আপনি কিন্তু শিখে রাখতে পারেন কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার ফোনে থাকা যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পরে যে উপরে আপনারা সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে কাট আউট। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে কিন্তু এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু অনেক সাইট কিন্তু চলে আসবে। এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে সাইটটা আছে কাট আউট প্রো, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। কেউ যদি সার্চ করে যদি এই সাইটটি যদি খুঁজে না পান, তাদের জন্য কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই সাইটের লিঙ্কটিও কিন্তু দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই সাইটের ভিতরে কিন্তু চলে আসবেন। এবার আমাদেরকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদেরকে নিচে দিকে স্ক্রল করতে হবে। আপনাদের কিন্তু বেশ কিছু কিন্তু এই যে এভাবে যদি আপনি নিচে দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন নিচে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার, এটা কিন্তু আপনারা খুঁজে বের করবেন। নিচে দিকে স্ক্রল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যখন আপনারা এই অপশনটি খুঁজে পাবেন তখন এই যে লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন নিচে লেখা রয়েছে আপলোড ইমেজ, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ছবিটাকে পাসপোর্ট সাইজে যে বানাতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে যে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। সেই ছবির উপর ক্লিক করার পর উপরে কিন্তু টিক মার্ক চলে আসবে এবং উপর দেখেন লেখা আছে ডান, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন অল্প কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে পিছনের কালার সিলেক্ট করার জন্য এই যে দেখেন লোগোটা আছে এর মধ্যে ক্লিক করে দিতে হবে। এখান থেকে দেখেন বেশ কিছু কালার রয়েছে, আমরা পিছনে যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা প্রয়োজন যেটা দিতে চাচ্ছেন সেই কালারের উপর আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ছবির কিন্তু আপনারা কিন্তু পোশাকও পরিবর্তন করতে পারবেন। তাই যে এই লুকের উপর ক্লিক করে দিবেন। এখানে দেখেন বেশ কিছু পোশাক কিন্তু রয়েছে, এখানে পুরুষদের পোশাক রয়েছে। এখানে যদি মহিলাদের মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু মহিলাদের পোশাকও কিন্তু রয়েছে। এবার এখান থেকে দেখেন এই যে দেখেন শিশুদের পোশাক রয়েছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু শিশুদের পোশাকে কিন্তু পেয়ে যাবেন। যখন আপনাদের পোশাক এবং কালার সিলেক্ট করা শেষ হয়ে যাবে অথবা এই যে লোগোটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার আমাদেরকে এই যে দেখেন 2 নম্বর যে অপশনটা রয়েছে এটার পাশে যে এরো আইকনটা আছে এটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখবেন এখানে কিন্তু অনেক সাইজ কিন্তু চলে আসবে। এখান থেকে আমাদেরকে বাংলাদেশের পাসপোর্ট সাইজ সিলেক্ট করার জন্য নিচে দিকে স্ক্রল করব। এই যে দেখেন নিচে দেখেন লেখা আছে বাংলাদেশ পাসপোর্ট, এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ছবিগুলো যে চলে সেটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে দেখেন ডান লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে একটু নিচে দিকে স্ক্রল করতে হবে। এই যে দেখেন নিচে লেখা আছে ডাউনলোড এইচডি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে। ভিডিওটি উপকারে এসে থাকলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।